চাচল অন্তর্গত জানিপুর মাদ্রাসা মিফতাহুল উলুম পত্র মাদ্রাসার আজকের এই সুন্দর আয়োজনে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় আরশের ছায়া। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আপনার জীবন যাতে পরিবর্তন হয়, সুর এবং গজলবিহীন কোরআন এবং সুন্নাহ মোতাবেক এক অনবদ্য আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে একটা বিষয় একটু দৃষ্টিপাত করতে চাইছি, তা হলো যে আমরা মুসলমান, মসজিদ মাদ্রাসা আমাদের লাগবে, এটা ভীষণ প্রয়োজন। সেই সাথে সাথে আমাদেরকে এই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে টেকানোর জন্য যা যাবতীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় কাগজপাতি, এগুলো কিন্তু আমাদেরকে রেডি করে রাখতে হবে। আগেকার সময়ের বেশিরভাগই মাদ্রাসা মসজিদ কিন্তু ট্রাস্ট এর আন্ডারে নাই। যতগুলো মাদ্রাসা মসজিদ ট্রাস্টের আন্ডারে আছে তারা এখন একটু সেফ জোনে রয়েছে। এই জন্য যদি আপনার বা আপনাদের মসজিদ মাদ্রাসা যদি ট্রাস্টের উপরে না থাকে, একটা ট্রাস্ট খুবই দ্রুত করুন এবং রেজিস্টার করে নিন। নইলে ওয়াকাফ সম্পদের নামে সরকার যেমন করে দখল ভিত্তিক কাজ শুরু করেছে, দিনের আলোতে যে ডাকাতি করা শুরু করেছে, তাতে আমাদের বাবা মা বা আমাদের দাদু দাদিরা যে গোরস্থানে শুয়ে আছে ওই গোরস্থানেও একদিন তারা এসে বিল্ডিং বানাবে। এই বিষয়ে আপনাদের অতীব নজরদারি করা উচিত বলে আমি মনে করি। ওয়াকাফের উপরে আমার অনেক লেকচার আছে, আজকে ওই বিষয়ে যাব না আমি। তবে স্বাভাবিকভাবে যতটুকু বলার আমার জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে এতটুকু বলতে চাইছি যে ট্রাস্ট করবেন, ট্রাস্ট করার পরে মাদ্রাসা এবং মসজিদ করবেন। আমার হাত দিয়ে যতগুলো এই পর্যন্ত মসজিদ হয়েছে, মসজিদের আগে আমি ট্রাস্ট করেছি, এরপরে মসজিদকে ওই ট্রাস্টের আন্ডারে আওতাভুক্ত করেছি, যা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। অথবা আপনাদের উচিত এই বিষয়ে একটু নজরদারি করা। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি জমি যার কাছে আছে সেটা হচ্ছে ভারতীয় রেলের কাছে। দ্বিতীয় জমি যাদের কাছে আছে তারা হচ্ছে ডিফেন্স মানে পুলিশ বিভাগ। আর 3 নম্বর জমি হচ্ছে আমার আপনার বাবার দান করা জমি, যেটা ওয়াকাফ সম্পত্তি নামে পরিচিত। এই সম্পদকে দখল করার পায়তারা করছে সরকার। গ্রাম বাংলার মানুষ আপনাকে আমি বোঝাতে চাইলেও বুঝবেন না যে আমাদের সম্পদের পরিমাণ কত জানেন? 9 লক্ষ একর, যা আপনি কল্পনা তো করতে পারবেন না। এতগুলো জমি হয়তো তারা সব নেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে বা করছে। যদি চান যে আইন পাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার লড়াই করে দখল করে নেওয়া যায়। কে শিখিয়েছে? মিস্টার গান্ধীজি 1930 সালে নামক বিরোধী আইন পাশ হয়ে যাওয়ার পরেও তিনি বলেছেন মানবতা বিরোধী যদি কোনো আইন হয় সে আইনের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, আমরা আওয়াজ উঠাতে পারি। ঠিক আমরা মুসলমানরা যদি একজোট হয়ে আবারও আমরা আওয়াজ তুলতে পারি তো ইনশাল্লাহ এই ওয়াকাফ প্রপার্টি আবার আমাদেরই থাকবে। যদিও ওয়াকাফ এর দায়িত্বে যারা আছেন সবাই যে ভালো এমনটা নয়, কারণ 12,000 কোটি টাকা প্রত্যেক বছরে আসা উচিত। কত? 12,000 কোটি টাকা প্রত্যেক বছর ওয়াকাফ সম্পদ থেকে আসা উচিত, কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসে কত জানেন? মাত্র 100 কোটি টাকা। চোর সব জায়গায় আছে। আর ওই সব নেতারা যে বক্তৃতা দেয় এ হতে দেব না সে হতে দেব না, নেতার বক্তৃতা যারা বিশ্বাস করে এদের চেয়ে পাগল পৃথিবীতে আর কেউ নাই। কথা বুঝতে পারছেন আমার? নেতাদের কথা যারা বিশ্বাস করে এদের চেয়ে পাগল পৃথিবীতে কেউ নেই। এরা আসলেই তো এদের জন্মই হয়েছে মিথ্যার মাধ্যমে, কারণ মিথ্যা না বলে তোদের দোকান চলবে না। অতএব ভাইরা আমার একটু সাবধান হন, সুশিক্ষিত হওয়ার চেষ্টা করুন, সন্তানদেরকে শিক্ষা এমনভাবে দেন যাতে করে অন্তত সন্তান আপনার মানে প্রপার্টিকে বাঁচাতে পারে, মাদ্রাসা মসজিদকে বাঁচাতে পারে। 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, আজকে
আপনারা তাকে খুব ভালোভাবে চিনবেন, হিরণময় গোস্বামী নাম শুনেছেন? তিনি আজকে অনশনে বসেছেন, আমৃত্যু অনশন। তিনি বিছানায় শুয়ে আছেন, তিনি জল পান করেননি, খাবার গ্রহণ করেননি। সাংবাদিক গিয়ে বলছে, মহাপ্রভু আপনাকে প্রসাদ দিতে আসলাম, আপনি একটু প্রসাদ গ্রহণ করুন, খাবার খান। তিনি বলছেন না। তো কেন খাবার খাবেন না? বলছে আমার মাকে হত্যা করা হচ্ছে, আমি লিখিত চিঠি দিয়ে জানিয়েছি, আর তারপরও তারা আমার কথা শুনেনি। এই চাচলের মাটিতে আমার মাকে হত্যা করা হচ্ছে। আজকে বুধবার, আজকেও হত্যা করা হয়েছে, আজকে বৃহস্পতিবার, আজকেও হত্যা করা হয়েছে। এরকম করে তিনি সাংবাদিকের সামনে বলছেন। তার মানে হিরণময় গোস্বামী একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ। তো তিনি বলছেন আমার মা হচ্ছে গরু, গরুকে আমি মা হিসেবে মেনে নিই। আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের তো মা না, তাই না? তাদের মা। তা আমি একটু প্রশ্ন করতে চাইছি, সত্যি কি হিরণময় গোস্বামীরই মা গরু, নাকি আরো অন্যান্য হিন্দুরও মা? যদি কেউ বলে যে না, শুধু হিরণময় গোস্বামীর মাতা হচ্ছে আমাদের গাই মাতা, তাহলে আমার কিছু বলার নেই। যদি বলে যে না, সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মাতা হচ্ছে গরু, তাহলে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? দেখেন, গো মাংস কারা খায়? মুসলমানরা। মুসলমানরা খায় তো? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা বলেন তো, কোন মুসলমান তার মাকে জবাই করে তার গোশত বিক্রি করবে? করবে? করবে না। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে গরুর মাংস বিদেশে রপ্তানি করাতে 2 নম্বর স্থান। কত নম্বর? এগুলো আপনাদের জানার দরকার, আগামী দিনে জানার দরকার নেই। আমি 5 থেকে 6টা কোম্পানির নাম বলবো, কোম্পানির নামগুলো শুনবেন আর মালিকের নামগুলো শুনবেন। বেশি হাসাহাসি করিয়েন না, শুধু কোম্পানির নাম শুনবেন, সাথে মালিকের নাম শুনবেন। কারা টপ অফ দ্য লিস্টে রয়েছে, মানে 1, 2, 3, 4, 5 নম্বর পজিশনে কারা আছে। মাওলানা সাহেবের নাম আছে কিনা দেখবো, তাই না? দেখতে হবে কিনা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করছি কিনা, জানার দরকার আছে। কারণ আমরা তো তোর মা না, তাই না? আমাদের তো দরদ অত নাই। দেখেন 1 নম্বর কোম্পানিকে জানেন? আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। কি সুন্দর নাম না, আল কাবির। মাশাআল্লাহ, কাবির মানে বড়। আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, নাম তো আরবিক। মুসলমান লাগছে না? এই নামের যিনি কোম্পানি চালান, যিনি ওনার এই কোম্পানির, সেই ওনারের নাম হচ্ছে সতীশ সাবরওয়াল। নামটা বোধহয় মুসলমান লাগছে না, তাই না? তো তিনার যদি মা হয় হিরণময় গোস্বামীর মতো, তিনি তার মাকে জবাই করে রপ্তানিতে 1 নম্বর পজিশন আছেন আমাদের ভারতবর্ষের বুকে। 2, অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। সুবহানাল্লাহ, অ্যারাবিয়ান এক্সপোর্ট, কি সুন্দর নাম না? প্রাইভেট লিমিটেড। ইনার মালিককে জানেন? মিস্টার সুনীল কাপুর। ইনি মুসলমান নাকি হিন্দু? আচ্ছা। 3 নম্বর, MKR ফ্রোজেন ফুড এক্সপার্ট প্রাইভেট লিমিটেড। ইনার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মদন এইবেট। মদন, এটা তো মুসলমানের নাম নয়। 4, PML ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির ওনারের নাম হচ্ছে AS বিন্দ্রা। মুসলমান নাকি? আচ্ছা। 5, আল নূর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। আল নূর, বাবা মাশাআল্লাহ, শাহিনুর, আমার নূর আছে না? আল নূর, কত সুন্দর নাম। আল নূর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, এটার মালিক হচ্ছে সুনীল সৌদ। কি? সুনীল সৌদ। 6 নম্বর, AOB এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, এটার মালিকের নাম হচ্ছে OP আরোরা। কোন মুসলমান আছে? তাহলে হিরণময় গোস্বামীকে অনুরোধ করব, মহারাজ, জাত ভাই যারা তার আপনাদের মাকে হত্যা করছে, হত্যা করে শুধু হত্যা করেনি, তার গোস্তকে মাংসকে পাচার করছে গোটা বিশ্বের বিভিন্ন দেশে। সো ইউ হ্যাভ টু কন্ট্রোল দেম। আপনার উচিত তাদেরকে কন্ট্রোল করা। শুধু আপনি চাচলে ডেপুটেশন জমা দেবেন বা মাদ্রাসায় ডেপুটেশন জমা দেবেন, আপনাদের উচিত যে এদেরকে আগে কন্ট্রোল করা, তারপর অন্য কথা। জি, যারা আবেদে যাচ্ছে ওটাকে
শুনেন আপনারা একদিন ওই টাকাটা একদিন দিয়ে যাবেন। যারা আদায় দিতে চাইছে। ও আচ্ছা আচ্ছা, যাচ্ছে ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায়। আচ্ছা, চলে গেছে। যারা যাচ্ছে আমাদের ভাইয়েরা বোনেদের মধ্যে বোধহয় যাবে, তো ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন সেই সাথে সাথে, যেহেতু আপনাদের আর্থিক অনুদানে মাদ্রাসা চলে, আমাদের তো সরকার হেল্প করে না, আমাদের টাকায় আমাদের সন্তানরা পড়ে, আর ওদের টাকায় ওরা শুধু জঙ্গি বলে জেলে ঢোকায় আর কি, কিছু করার নেই। তো আপনারা একটু মাদ্রাসায় যথেষ্ট হবে, যতটা পারবেন ইনশাল্লাহ দান করে যাবেন, মাঝে ডিস্টার্ব করেন না ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে না? বলেন ইনশাল্লাহ। যে যতটুকু পারবেন সব পকেট থেকে সবচেয়ে বড় নোটটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর ভাইয়েরা গিয়েছে ইনশাল্লাহ দিয়ে দিবেন, বোনেদের মধ্যে সম্ভবত গিয়েছে বোধহয়, হ্যাঁ, তো তারা ইনশাল্লাহ আপনারা দিতে থাকবেন, ওইদিকে দিতে থাকবেন আর আলোচনা শুনতে থাকবেন। আসুন আজকের আলোচনা বলছি আরশের ছায়া। এই আলোচনার আমি কিছুক্ষণ আগে সিলেকশন করলাম যে আজকে আমি এই আলোচনাটা পেশ করার চেষ্টা করব। আরশের ছায়া মানে কি? কিয়ামতের মাঠ এমন একটা জায়গা যে জায়গায় কেউ কাউকে সাহায্য করে না, নিজের সন্তান তার পিতাকে সাহায্য করতে পারবে না, নিজের মা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথা থেকে খুব সীমিত দূরত্বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ ঘামতে থাকবে তার পাপ অনুযায়ী। কারোর ঘাম হবে টাকনু পর্যন্ত, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটার পরিবেশ তৈরি হবে, ঘামে তাকে ঘিরে ধরবে, পাপ অনুযায়ী মানুষ ঘামতে থাকবে। আর 70 গজ মাটির নিচে ঘাম গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আরশের ছায়া যেখানে থাকবে, সেই ছায়ার যে জায়গা কিয়ামতের মাঠ, তার পরিস্থিতি একটু আপনাকে বর্ণনা করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ইয়া আদম। তিনি বলবেন লাব্বাইক, এ দেখেন আমি উপস্থিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতীকে বেছে নাও। তখন তিনি জিজ্ঞাসা করবেন, আর যখন এই প্রশ্ন উত্তর হবে, পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত থাকবে, আমরাও থাকবো। সেদিন কোনো মাইকের ব্যবস্থা হবে না, তবু সবাই শুনতে পাবে, সবাই বলবে কি একটা ঘোষণা আসছে, সবাই কান পেতে শুনতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বলা হবে, 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। একটু সিচুয়েশন বোঝানোর জন্য আপনাকে হাদিস নিয়ে আসলাম, হাদিস অনেক লম্বা, শেষ অবধি যাব না, সিচুয়েশন বোঝানোর জন্য। কিয়ামতের মাঠে যে ছোট বাচ্চাটা আপনার কলিজার টুকরা মারা গেছে 8 বছর 10 বছর 20 বছর বয়সে, সেই কলিজার টুকরা সন্তানও থাকবে কিয়ামতের মাঠে। অনেক সন্তান তার মার পেটে মারা যায়, সেই সন্তান কিয়ামতের মাঠে থাকবে। অনেক মা গর্ভবতী অবস্থায় মারা যায়, সেই মা কিয়ামতের মাঠে থাকবে। দৃশ্যটাকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। ধরেন এইদিকে কিছু গর্ভবতী মা বসে আছে, কেন বা দাঁড়িয়ে আছে, এখন আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা আসছে, পেটে বাচ্চা। এইদিকে কিছু মা তার কলিজার টুকরা সন্তান নিয়ে কিয়ামতের মাঠে দুধ পান করাচ্ছেন। কিছু মা যাদের বাচ্চা আগে মারা গিয়েছে ছোট, দুধ পান করাচ্ছেন। এইখানে কিছু যুবক 17-18 বছর বয়সে মারা গেছে, তারা দাঁড়িয়ে আছে। আপনাকে সিচুয়েশন দেখাচ্ছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন ঘোষণা হবে, 1999 জন জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওইদিকে যে মাগুলো ছিল না, যার পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা প্রসব হয়ে মাটিতে পড়ে গেছে, মা বুঝতে পারেনি। আমার যে কোনো বক্তৃতার কোনো একটা অংশ আপনি যদি বুঝে বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ। কথা বোঝাতে পারছি? ওই হাদিসই তো আমি আপনার সামনে বলছি, আপনার গায়ের লোমটাও দাঁড়ায়নি। কিয়ামতের মাঠে একটা মায়ের বাচ্চা পেট থেকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। জি, যার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে এমন যদি স্ত্রী কারোর থাকে, সেই স্ত্রীকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে তুমি যখন নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছো, তুমি কি কষ্ট হয়েছিল। কারণ
বেশিরভাগই মা যখন বাচ্চা ডেলিভারি দিতে যায়, আমি সিজারিয়ানদের কথা বলছি না, যারা নর্মাল ডেলিভারি দেয়, তারা মনে করে এই সময় আমাকে বিষ এনে দিলে আমি খেয়ে মরে যাই। এত যন্ত্রণা। এই জন্য তো মায়ের ঋণ পৃথিবীতে কেউ কোনোদিন শোধ করতে পারেনি, পারবেও না। এত কষ্ট, একটা সন্তান জন্ম দেওয়ার মতো কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর কিচ্ছু নাই। এই সন্তান মায়ের পেট থেকে মাটিতে পড়ে যাবে, মা বুঝতে পারবে না ঘোষণাটা কতটা কঠিন। আমি কি ওই আওতায় চলে আসবো? আমি কি জাহান্নামের আওতায় চলে আসবো? এই চিন্তা মানুষকে পাগল করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের গর্ভ খসে যাবে, বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না, ঘোষণা এতটা কঠিন হয়ে যাবে। দিস ইজ দ্য ডে অফ দ্য জাজমেন্ট। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। 2, কলিজার টুকরা সন্তানকে দুধ খাওয়াচ্ছিল কিছু মা, এই ঘোষণা শোনার সাথে সাথে কোল থেকে বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না, মা বুঝতে পারবে না। 3, ওই যে 15-16 বছরের বাচ্চাগুলা যেখানে দাঁড়িয়ে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা শুনে তাদের বয়স হয়ে যাবে, তারা বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। 17 বছরের ছেলে যদি 80 বছর বয়স হয়ে যায়, আপনি বুঝতে পারছেন সিচুয়েশন কি? এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস অনেক রাবীতে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতাকে আমি দেখলাম আসমানে 1 পা আর জমিনে 1 পা। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাতে চাইলাম ফেরেশতা কত বড়, তাদের কত বড় ক্ষমতা। এরকম ফেরেশতা 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম আপন গতিতে একেবারে ছোটার জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার ব্যাপারে তিনি নিজে বলছেন, ফাতেমা, তোমার যদি তোমার বাবার কাছে কিছু চাওয়ার থাকে, তুমি আমার কাছে এখনই চাও। কিয়ামতের মাঠে আমি তোমার উপকার করতে পারবো বলে আমি মনে করি না। কেউ কারোর উপকার আসবে না কিয়ামতের মাঠে। সবাইকে নিজের নিজের আমল, আখলাক, উত্তম চরিত্র, আপনার ইসলামিক বিধিবিধান যা করেছেন শুধু নিজের হতে হবে, পরে কেউ সাহায্য করবে না। যেই বাবা নিজে খেয়ে না খেয়ে 23 বছর ছেলেকে কোনো কাজ করতে দেয়নি, সেই সন্তান যদি মারা যায়, বাবাও মারা যায়, কিয়ামতের মাঠে সেই সন্তান বাবাকে দেখলে পালিয়ে যাবে না, আজকে যদি আমার বাবা একটা নেকি চেয়ে বসে। এটা হচ্ছে কিয়ামতের মাঠের কিছুটা দৃশ্য দেখালাম। আরেকটা কথা না বললে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে অনেক মানুষকে দেখে মনে হবে এরা মাতাল। মদ খেয়ে যেমন মানুষের হিসাব থাকে না, এরা মাতাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, আমার আযাবটাই এতটা কঠিন। আমার আযাবের কারণে মানুষকে দেখে মনে হবে যে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা কেউ নেশাগ্রস্ত নয়। ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠ এতটা কঠিন। এবার হাদিস শুনেন, যে হাদিস থেকে আমি আজকে আলোচনা করব। বলছি যে এই দিন, যেদিন সূর্য থাকবে মাথার উপরে, যেদিন মানুষ টাহি করবে, যেদিন মানুষের কলিজাটা শুকিয়ে যাবে 1 ঢোক পানি পান করার জন্য, যেদিন মানুষ গরম পানি হলেও একটু 2-1 বুঁদ ভেতরে নিয়ে একটু বাঁচার চেষ্টা করবে, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ছায়ার তলে স্থান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ছায়াকেই বলা আছে আরশের ছায়া। এই হাদিস বহুবার শুনেছেন, কিন্তু আমি আলোচনা করব ভিন্ন ওয়েতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী এবং মুসলিম উভয়ে রয়েছে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ছায়াতলে 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আমি জানি না আমি আপনাকে বুঝাতে পারবো কিনা ন্যায়পরায়ণ নেতা কাকে বলে, তবে কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দিতে পারি। সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ একজন নেতার নাম উল্লেখ করে বলেছেন, যার নাম হচ্ছে যুলকারনাইন। তিনি এমন একজন বাদশা, এমন একজন নেতা ছিলেন,
তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে বেড়াতেন, যেখানে মানুষ এর বেইনসাফি হতো তিনি সেখানে ইনসাফ কায়েম করার চেষ্টা করতেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনি জানেন। ইয়াজুজ মাজুজের দুই পাশে প্রাচীর তিনি দিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা, আপনাকে একটু টাচ দিয়ে যাই। তো তিনি ওখানে স্তূপ করে দিলেন। এই যে রড আমরা দেখি যা দিয়ে আমাদের বাড়িঘর, ব্রিজ ইত্যাদি তৈরি হয়, এরকম করে তিনি লোহা দিয়ে লোহার একদম বিশাল বড় মানে পাইল করে লোহাকে উপর অব্দি দাঁড় করিয়ে দিলেন। এরপরে তামা ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে দুইটাকে প্রাচীর করে দিলেন। প্রাচীর করে দেওয়ার পর তিনি বলছেন, এটা আমি আমার ক্ষমতায় করেছি, এটা আমি বিশ্বাস করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এটা তৈরি হয়েছে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবে এই প্রাচীর সেদিন ধ্বংস হয়ে যাবে। ইয়াজুজ মাজুজকে আটকে রাখা হয়েছে ওই প্রাচীর দিয়ে। জুলকারনাইন পৃথিবীর অন্যতম একজন শাসক। পৃথিবীর ইতিহাসে হাজারো শাসক এসেছে। হাজারো শাসকের মধ্যে যদি আপনি আমি একটু খেয়াল করি, সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার জমিনে নেয় এই শাসক। সাহাবায়ে কেরাম যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনারা ন্যায় শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করেছেন, তিনি পৃথিবীর সেরা অন্যতম একজন শাসক। তার সাহাবায়ে কেরামও একই অবস্থা। শাসক কাকে বলে একটু আপনাকে দেখাবো, ন্যায়পরায়ণতা কি তা একটু আপনাকে আমি দেখাবো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ডেকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জানো তো ফাতেমা নামের, এটাও আপনি শুনেছেন যে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা যে চুরি করেছে তার হাত তো কেটে দিতে হবে, এটা ইসলামিক শরিয়া। এই হাতকে না কেটে তাকে কি কোন রকম করে বাঁচানো যায় নাকি? তখন তিনি বলেছিলেন শুধু ওই ফাতেমা নয়, বরং আমার মেয়ে ফাতেমা যদি হতো তো তার হাতকে কেটে দেওয়া হতো। ইনসাফ আজকের জামানায়, আমি একটু আগে আপনাকে একটা কথা বলেছি মনে আছে কিনা, যে নেতাদের কথা যদি বিশ্বাস করেন তো আপনি বোকা, বলেছি না? ওই নেতা আর এই নেতা, আরে ন্যায়পরায়ণ শাসক ইমামুন আদল, যিনি ন্যায়পরায়ণ শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল ছায়াত তলে তাকে দিবে। ন্যায়পরায়ণ শাসক পৃথিবী জুড়ে এখন আছে কিনা আমার জানা নাই। আছে আপনাদের কারোর চোখে আছে ন্যায়পরায়ণ শাসক? যাকে শাসক মনে করছেন দেখেন ওর দাড়ি ছোট, টাকুর নিচে প্যান্ট। যাকে শাসক মনে করছেন ওর বাড়িতে ইসলাম কায়েম নাই। যাকে শাসক মনে করছেন ও ক্ষমতার লোভে কত মিথ্যা কথা বলে, কত আত্মসাৎ করে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক কেমন হতে হবে? ন্যায়পরায়ণ শাসক হতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে তিনি যান, একটা মহিলার বাড়িতে তিনি যান, চলে আসেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে কি ব্যাপার, তিনি ওখানে যান কি করেন। তো তিনি একদিন গিয়ে দেখলেন যে তিনি ওই বাড়িতে কোনো কাজ করে বেরিয়ে আসেন, মহিলাটা হচ্ছে কমপ্লিটলি ব্লাইন্ড, অন্ধ। যখন ওমর ইবনে খাত্তাব সেই বাড়িতে যাওয়া শুরু করলেন, ন্যায়পরায়ণ দেখাচ্ছে একটা ঘটনার মাধ্যমে, যখন তিনি যাওয়া শুরু করলেন কিছু খেজুর নিয়েছেন, সেই মহিলাকে দিয়েছেন। মহিলাটি খেজুর খাচ্ছে আর বলছে কদিন থেকে তোমার বন্ধু আসে না, তোমার বন্ধু কি ইন্তেকাল করেছে? সত্যি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন, তোমার বন্ধু কি ইন্তেকাল করেছে নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন ইন্তেকাল করেছে মানে? আপনি এটা কি করে বুঝলেন? তুমি আমার জন্য খেজুর এনেছো, তোমার বন্ধু আমার জন্য খেজুর আনতো, তুমি আমার জন্য খেজুর এনেছো, তোমার বন্ধু খেজুর এনে আটিটা তার থেকে বের করে দিত, আমি অন্ধ মানুষ, আটিটা অসুবিধা হবে ছাড়াতে, তাই তিনি আমাকে বের করে দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন, হায় আফসোস, আল্লাহ আমাদের উপরে পরবর্তী খলিফা যারা আমরা, আমাদের উপরে কত কঠিন দায়িত্ব অর্পণ হতে চলেছে। কি দিয়ে বোঝাবো আপনাকে? রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন, আর আপনার নেতার সাথে দেখা করতে গেলে সিকিউরিটি গার্ড কে বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে দেখা করতে যেতে হয়, তাই না? ন্যায়পরায়ণ শাসক কাকে বলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে থেকে কিছু লোক এসেছেন যাকাতের সম্পদ দেওয়ার জন্য। আস্তে আস্তে রাস্তায় রাত লেগে গেছে। তিনারা ভাবলেন এত রাত্রিবেলায় আমিরুল মুমিনিনের বাড়িতে গিয়ে তাকে ডিস্টার্ব করব না, মসজিদে গিয়ে একটু আমরা বিশ্রাম করে ফজরের সলাতের সময় সলাত আদায় করে আমিরুল মুমিনিনকে এই আমাদের জাকাত লব্ধ সম্পদকে দিয়ে আমরা চলে যাব।
তিনারা বলছেন, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, দেখি অন্ধকার মসজিদ, একটা কূপ জ্বলছে, সেখানে একজন ব্যক্তি আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে কেউ ক্ষমা করার নেই। তিনি খুব কাঁদছেন। মানুষের উপস্থিতি দেখে তিনি তার কান্নাটাকে থামিয়ে দিলেন। তিনারা বলছেন, এত রাত্রে এই পবিত্র নগরীতে কে এত পাপ করেছে, আল্লাহর দরবারে তিনি এত বেশি কাঁদছেন। লাইট জ্বালিয়ে, কূপ জ্বালিয়ে তার কাছে আসতে দেখছেন, তিনি আর কেউ নন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সিরাত পড়লে বোঝা যায় তার দুই চোখের এই সাইডটা কালো হয়ে গেছিল, এত বেশি তিনি কাঁদতেন। যার কাছে জান্নাতের সার্টিফিকেট ছিল, যিনি আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত, সেই মানুষটা নাকি রাতের পর রাত কান্নাকাটি করেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের অন্যতম একজন প্রতীক্ষিত সাহাবায়ে কেরামের একজন অন্যতম সম্মানওয়ালা সাহাবী। তিনার উপরে কোনো অভিযোগ মানুষের ছিল না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাকে পাঠিয়েছিলেন শাসক করে, একটা এলাকার গভর্নর, একটা এলাকার সরকার, তিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বলছেন যে আমি যাকে নেতা বানিয়েছি, আমি যাকে শাসক বানিয়েছি, তার বিরুদ্ধে কি তোমাদের অভিযোগ আছে? লোকজন দাঁড়িয়ে বলছে, যে কিছু অভিযোগ আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, আল্লাহ গো, আমার যে শাসক আমি নিযুক্ত করেছি তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে? এত কঠিন সাহাবী, এত আশ্চর্যতম সাহাবী, এত আল্লাহওয়ালা সাহাবী, তার বিরুদ্ধে কি অভিযোগ থাকতে পারে? তখন বলা হলো, এক এক করে বলেন অভিযোগ কি। তখন তাকে বলা হলো যে তিনাকে মানে ঈশার পর তাকে যদি ডাকা হয় তিনি সাড়া দেন না। ঈশার পরে ডাকলে তিনি আর সাড়া দেন না, আমাদের আপাত বিপদে তিনি সাড়া দেন না, এটা তার একটা অভিযোগ। আর কি অভিযোগ আছে? আরেকটা অভিযোগ হলো, তিনি সপ্তাহের একটা নির্দিষ্ট দিন আমাদের সাথে দেখা করেন না। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে। আর কি অভিযোগ আছে? তো সরি, ওই শুরুটা আছে যে তারা বাড়িতে ফজরের সালাত আদায় করে যাওয়ার পর সে অনেকটা সময় পর আমাদের সাথে দেখা করে, তার আগে দেখা করেন না। অতঃপর বলেন আরেকটা কি অভিযোগ আছে? আরেকটা গুরুতর অভিযোগ আছে, যখনই কোনো কিছু বয়ান করেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। দুর্বল নাকি, কিছু খান না নাকি, বলেন কিছু খেতে, অজ্ঞান হয়ে যান তিনি। তখন তিনি এইরকম সভা বসে আছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার চোখটা ছলছল করছে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কি ঘটনা বলেন তো, তারা যে অভিযোগ করেছে এটা কি সত্য? তো তিনি বলছেন, থাক, মেনে নেন না। তো বলছে, না, আমি উমর, আমি হচ্ছি আপনাকে অ্যাপয়েন্ট করেছি, নিযুক্ত করেছি, আমি আজকে আপনাকে বলছি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ঘটনা আমি কাউকে কোনোদিন বলতাম না। আপনি বলেছেন তাই আমাকে বলতে বাধ্য, কারণ এটা আমার উপরে অ্যালিগেশন, অভিযোগ। তো কি? এক, ফজর সালাতের পর তিনি বাড়িতে ঢুকলে এতটা সময় কি করেন তিনি? তো তিনি বলছেন, আমি আটা সেনে আমার স্ত্রীকে রুটি করার কাজে হেল্প করি, আমি আমার বাড়ির কাজে একটু সময় হেল্প করি, বাকি সময় আমি জনগণের হেল্পে থাকি। লোকজন প্রশ্ন করে বেকুব হয়ে গেছে, আরে এত বড় একজন মানুষ, তিনি এইভাবে বাড়িতে সাহায্য করেন তার স্ত্রীকে, এটা তো এমন কিছু অভিযোগ না। সপ্তাহের একটা দিন তাকে দীর্ঘ সময় পাওয়া যায় না কেন? তখন তার চোখটা ছলছল করে বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র পোশাক, সপ্তাহে তো নোংরা হয়, কেচে দিয়ে আমি পোশাকটাকে শুকিয়ে যতক্ষণ না শুকাই তার আগ পর্যন্ত আমি বের হতে পারি না। সুবহানাল্লাহ বিহামদিহি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি জানতাম এমন কিছু ঘটনা, এত দূর তেমন কিছু না।